কখনো খেয়াল করে দেখেছেন যে পৃথিবীর সবথেকে বড় যে ক্রিয়েটিভ যে মানুষগুলো এদের পোশাক-আশাক ছিল কিন্তু খুব আটপৌরে টাইপের, খুব সাধারণ এবং একই টাইপের পোশাক প্রত্যেকদিন পরতেন এরা। প্রয়াত স্টিভ জবসের কথা বলি। প্রয়াত স্টিভ জবসকে আনডাউটেডলি বলা যায় যে পৃথিবীর সবথেকে বড় ইনোভেটর বা এন্টারপ্রেনিউরদের মধ্যে একজন। তিনি সবসময় একই ধরনের একটা টার্টেল নেক, একটা টি-শার্ট এবং একটা ব্লু জিন্স পরতেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকেও আপনারা দেখেছেন এবং তার যে ভিডিওগুলো আছে সেগুলোতে খেয়াল করে দেখবেন যে সে সবসময় একটা ধূসর কালারের একটা টি-শার্ট পরে। এছাড়া বিল গেটস, এলন মাস্ক এই ধরনের আরো বড় যে উদ্যোক্তা আছে আপনারা খেয়াল করে দেখবেন এদের পোশাক-আশাক খুব কিন্তু সাদাসিধা। সবসময় দামি স্যুট, বুট এগুলো পরে কিন্তু এরা কাজ করে না। এর কিন্তু অবশ্যই একটা কারণ আছে এবং কারণটা হচ্ছে যে পৃথিবীর সবথেকে বড় যে ক্রিয়েটিভ যে মানুষগুলো এরা জানেন যে আমাদের সবথেকে বড় সম্পদ হচ্ছে আমাদের অ্যাবিলিটি টু ফোকাস এবং মেকিং দ্য ডিসিশনস ইন এভরিডে লাইফ। এবং সমস্যাটা হচ্ছে আমাদের মতো জনতা বা সাধারণ মানুষ আমরা আমাদের যে ফোকাস তারপরে যে ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি এগুলোকে খুব তুচ্ছ কাজে ব্যয় করি। যেমন কি পোশাক পরবো, কোনটা খাবো, কোথায় যাবো এই ধরনের অসংখ্য ছোট বিষয়গুলোতে আমরা আমাদের ফোকাসকে সম্পূর্ণ বিসর্জন করে দিই এবং আমাদের যে চিন্তাভাবনা একটা বড় অংশ কিন্তু অকুপাই করে থাকে এগুলো। যার ফলে যেটা হয় যে বড় ইম্পোর্টেন্ট কাজগুলো বা ক্রিয়েটিভ কাজগুলো করার মতন যে হেড স্পেস আমরা সেটা আমাদের মধ্যে রাখি না। সুতরাং আপনি যদি আসলেই একজন ক্রিয়েটিভ মানুষ হতে চান, আপনার সবথেকে বড় সম্পদ হচ্ছে আপনার ফোকাস এবং অ্যাবিলিটি টু টেক দ্য রাইট ডিসিশন। এবং এই যে পাওয়ারগুলো এগুলোকে শুধুমাত্র ইম্পোর্টেন্ট কাজের জন্য বাঁচিয়ে রাখুন। অমূলক তুচ্ছ ছোট কাজে এগুলোকে ব্যয় করে নিজের ক্রিয়েটিভ পাওয়ারকে নষ্ট করবেন না।